আসসালামু আলাইকুম, কি খবর এইচএসসির কমার্সিয়ানরা। তো আমরা যদি বিগত 3 বা 4 বছর একটু ডেটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে টোটাল জিপিএ 5 এর সংখ্যা প্রতি বছর বেশি হলেও কমার্স থেকে কিন্তু জিপিএ 5 এর সংখ্যা প্রচুর কম থাকে। এটার মূলত কারণটা কি? সায়েন্সের স্টুডেন্টের জিপিএ 5 পাওয়ার হার কেন কমার্সের স্টুডেন্টের থেকে বেশি থাকে? তুমি দেখবা তোমার স্কুলের বা তোমার কলেজের তুমি যদি প্রিভিয়াস তোমার স্ট্যাটিস্টিক দেখো তাহলে দেখবা সায়েন্সের তুলনায় কমার্সের জিপিএ 5 পাওয়ার হার অনেক কম। যেমন 2023 সালে জিপিএ 5 এর অ্যামাউন্ট ছিল 92,365, 2024 সালে ছিল 1,45,911। এটার মধ্যে কমার্সের জিপিএ 5 পাওয়ার সংখ্যা কিন্তু ছিল খুবই কম রাদার দ্যান সায়েন্স। এটার মূলত কারণটা কি? তো চলো আমরা কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত, সায়েন্সে কিন্তু তোমার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে তোমার 25 মার্ক থাকে। হ্যাঁ, তো ওদের একটা প্রিভিলেজ যে ওদের প্র্যাকটিক্যাল থাকে এবং ওদের 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয়। সেখানে প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টের 60টা সৃজনশীল অ্যান্সার করতে হয় 2.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এটা কমার্সিয়ানদের জন্য একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটার কারণেই মূলত কমার্সিয়ানদের এ প্লাস পাওয়ার রেটটা সায়েন্স এবং আর্টসের তুলনায় কম থাকে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে 5টা টেকনিক তুমি ফলো করবা এবং যেই 5টা টেকনিক ফলো করলে তোমার কমার্স থেকে এ প্লাস পাওয়ার চান্সটা বেড়ে যাবে। হ্যাঁ, এবং তুমি বুঝতে পারবা যে কোন কোন কাজগুলো করা যাবে, কোন কোন কাজগুলো করা যাবে না। কমার্সের স্টুডেন্টের একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে তারা সাইকোলজিক্যাল দিক দিয়ে একটা সায়েন্স এবং আর্টস স্টুডেন্টের দিক থেকে পিছায় থাকে। এদের তেমন ভিশনারি কোনো গোল থাকে না। হ্যাঁ, এদের কোনো ভিশন থাকে না, ভিশনারি কোনো গোল থাকে না। এরা জাস্ট প্রাইভেটে যায়, অনলাইন থেকে কোর্স করে, টুকটাক গোছানো, এদের পড়াশোনাটা গোছানো হয় না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে কমার্স থেকে অ্যাকচুয়ালি এ প্লাস মিস যাওয়ার কারণটা কি। কয়েকটা কারণ তো আমি বললাম। হ্যাঁ, জেনারিক যে কারণটা, এখন কমার্সের স্টুডেন্টের স্পেশাল কি কারণ আছে যেটা কারণে কমার্সের স্টুডেন্ট এ প্লাস মিস করে। ফার্স্ট অফ অল, কিভাবে পড়তে হবে এটা আমরা বুঝি না। কারণ এসএসসি পর্যন্ত আমরা নির্দিষ্ট একটা প্যাটার্নে পড়াশোনা করে আসছি। এসএসসিতে কিন্তু তোমার টেক্সট বুক ছিল, টেক্সট বুক পড়লে হয়ে যেত, তোমার ওই টেস্ট পেপার বেলে টেস্ট পেপার সলভ করতাম, তার শেষ। কিন্তু এইচএসসিতে তোমার রাইটার থাকে ভিন্ন। কলেজে তুমি এক রাইটারে পড়তেছো, তোমার ব্যাচে আর এক রাইটার দিয়ে পড়াচ্ছে। ম্যাথ থাকে শত এক একটা হিসাব বিজ্ঞান বইয়ের প্রস্থ এরকম। হ্যাঁ, এখানেই আছে দেখো, এইরকম সাইজের একটা বই যেটা দিয়ে তুমি জিম করতে পারবা লিটারালি। এই বইটা তোমাকে কমপ্লিট করতে হবে। এটা জাস্ট প্রথম পত্র। হ্যাঁ, ফার্স্ট ইয়ার। কত পেজ আছে এখানে আছে তোমার 1373টা পেজ। তো এই 1373 পেজ কি তোমার আদৌ পড়া সম্ভব? এই জন্য কমার্সের স্টুডেন্টরা মূলত ডিমোটিভেটেড থাকে কারণ এরা নির্দিষ্ট কোনো, আমরা নর্মালি আমাদের জেনারেল যে সেন্সটা আছে, জেনারেল সেন্সে আমরা বুঝতে পারি যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কিন্তু এখানে টেক্সট বুক ফুলভাবে পড়া ওইভাবে পসিবল না। এখানে তোমার স্ট্র্যাটেজির অ্যাপ্লাই করতে হবে। তো স্ট্র্যাটেজিটাই আমরা বুঝি না। ভিডিওর শেষে আমি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো এটা ধরে রাখতে প্রবলেম হচ্ছে রোজা রমজানের মাস। আচ্ছা, তারপরে দেখো কিভাবে পড়তে হবে না বুঝে, তো কিভাবে পড়তে হবে এটা আমি পরবর্তীতে আলোচনা করে দিব। তারপরে দেখো সিকিউ বেসড এমসিকিউ বেসড চ্যাপ্টার ভাগ না করা। দেখো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং যেই তুমি সাবজেক্টের কথাই বলো না কেন, প্রত্যেকটা সাবজেক্টে তোমার কয়টা করে সৃজনশীল অ্যান্সার করার দরকার? 60টা। সৃজনশীল আসে কয়টা? 11টা। তার মানে তুমি 8টা চ্যাপ্টার পড়ে গেলেই তোমার কিন্তু 60টা অ্যান্সার করা কোনো ব্যাপার না। তো তুমি ভুল করে কি করো, এই 11টাই সৃজনশীলের জন্য পড়ো। এটা তো ভাই দরকার নাই। তুমি যে কাজটা করবা, সিকিউ বেস চ্যাপ্টার, এমসিকিউ বেস চ্যাপ্টার আলাদা করবা। কিভাবে আলাদা করবা? যেই চ্যাপ্টারটা থেকে তুমি ডিটারমাইন, যেই চ্যাপ্টারটা থেকে আমি সিকিউ দিব, এই চ্যাপ্টারটা থেকে আমি জাস্ট এমসিকিউ দিব, সিকিউ আমি ধরবো না। তো এই চ্যাপ্টারগুলো তুমি আলাদা করে ফেলো আজকেই। খাতায় নোট ডাউন করো যে এখন তোমাকে কি করতে হবে। সিকিউ বেস চ্যাপ্টার, এমসিকিউ বেস চ্যাপ্টার তুমি আলাদা করে ফেলো। এটা তোমার বইয়ে দাগানো থাকতে পারে, সেটা একটা খাতায় লেখা থাকলে ভালো যে এটা সিকিউ এর জন্য আমি টার্গেট করতেছি এই চ্যাপ্টারগুলো, এমসিকিউ এর জন্য আমি এই চ্যাপ্টারগুলো টার্গেট করতেছি। বোঝা গেল? তারপরে জেনারেল সাবজেক্টে অবহেলা, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে কমার্সের স্টুডেন্টরা এ প্লাস মিস করে। দেখবা কমার্সের স্টুডেন্টরা কিন্তু অ্যাকাউন্টিংয়ে ঠিক এ প্লাস পায়, ফাইন্যান্সে ঠিক এ প্লাস পায়, ম্যানেজমেন্টে ঠিক এ প্লাস পায়, কিন্তু মিস করে কোনটা? জেনারেল সাবজেক্টগুলোতে। জেনারেল সাবজেক্টগুলোতে এদের একটা ফোবিয়া কাজ করে। তো ফার্স্ট অফ অল জেনারেল সাবজেক্টের টাইম স্লট আলাদা থাকবে, গ্রুপ সাবজেক্টের টাইম স্লট আলাদা থাকবে। তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকবে, নির্দিষ্ট একটা টার্গেট থাকবে। ওই টার্গেট বেসিসে তোমার পড়াশোনা করতে হবে। বোঝা গেছে? তো এখন আসি যে তুমি কিভাবে অ্যাকচুয়ালি কোন সাবজেক্ট পড়বা। দেখো আমাদের মূলত তোমার
বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটা হচ্ছে তোমার জেনারেল সাবজেক্ট, তাই তো? জেনারেল সাবজেক্ট। তো এই জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে কোনটাতে একটু বেশি এফোর্ট দিয়ে পড়তে হবে, বেশি সময় লাগবে কোনটাতে? আইসিটিতে। তারপরে ইংলিশে, এটা র্যাঙ্কিং করে ফেলো 1 2। তারপর হচ্ছে বাংলা, বাংলা একটু রিডিং দিলে হয়ে যায়, হ্যাঁ, বাংলা অত কমপ্লিকেটেড কোনো কিছু না। তো আইসিটিতে তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করবা। যেমন আমার সময় আমি চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা তুটস্থ রাখতাম এবং ওই চ্যাপ্টার থেকে আমি 2টা সৃজনশীল দিতাম, এটা আমার টার্গেট ছিল। চ্যাপ্টার 6 থেকে মাস দিতাম, চ্যাপ্টার 5 ওইভাবে ধরতাম না, চ্যাপ্টার 5 থেকে আমি সিকিউ দিতাম না, চ্যাপ্টার 4 থেকে সিকিউ দিতাম। তো এইভাবে আমি প্ল্যান করে সাজাইছিলাম। আর চ্যাপ্টার 1 2 ছিল, এটা তো থিওরি 2টা দিতে হবে, 2টা দিলে আর বাকি থাকতেছে 3টা। তো এই 3টা হচ্ছে আমি এখান থেকে 2টা দিতাম, চ্যাপ্টার 3 থেকে 2টা, চ্যাপ্টার 6 থেকে একটা। আর যদি না পেরে উঠতাম তাহলে চ্যাপ্টার 4 থেকে একটা দিতাম। তো এইভাবে আমি আমার আইসিটিটা আমি প্রিপারেশন নিয়েছিলাম। তারপরে ইংলিশে ভালো করতে গেলে গ্রামারে 60 আউট অফ তোমার 55 আউট অফ 60 রাখার কোনো বিকল্প নেই। এখানে যদি 55 রাখো, এখানে যদি তুমি 30ও পাও, তোমার মার্ক কত আসতেছে? 85। তো এখানে 5 মার্ক তোমার এক্সট্রা ব্যাকআপ থাকতেছে। ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু A+ পাওয়া টাফ, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে টিচারদের বায়াসনেসের একটা সুযোগ থাকে। টিচার চাইলেই মানে তাদের পারিবারিক ঝামেলা হলে তোমার খাতার উপর সেই রাগটা ঝাড়তে পারে, কিন্তু গ্রামারের ক্ষেত্রে এমন কোনো স্কোপ নাই। তো যতই পারিবারিক ঝামেলা থাকুক, তোমার খাতার উপরে রাগ ঝাড়ার কোনো স্কোপই নাই। তো ইংলিশে ভালো করতে গেলে অবশ্যই তোমার ইংলিশ গ্রামারে ভালো করতে হবে। তারপরে বাংলার ক্ষেত্রে এমসিকিউটা একটু ফোকাস দিবা এবং রাইটিং, বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে রাইটিংয়ে ফোকাস দিবা, রচনা পয়েন্ট আকারে লিখবা। হ্যাঁ, রচনা পয়েন্ট আকারে লিখবা, তাহলে দেখবা মার্কিং ভালো আসবে। ওকে, তাহলে দেখবা বাংলাতে তোমার একটা ডিসেন্ট মার্ক চলে আসতেছে। তারপরে সে অ্যাকাউন্টিংয়ে ভালো করতে গেলে অবশ্যই আগে আর্থিক বিবরণীতে হাফেজ হতে হবে। আর্থিক বিবরণীতে তোমার ফার্স্ট সেকেন্ড মিলে টোটাল 50 মার্ক। এখানে 20, ফার্স্টে 20, সেকেন্ডে 20, 40, এমসিকিউতে 5 5 50, টোটাল 50 মার্ক। এখানে তোমার একটা চ্যাপ্টারে 50 মার্ক দিতেছে, তো এই চ্যাপ্টারে তোমার হাফেজ হতে হবে। তারপরে ফাইন্যান্সে সব থেকে বেশি প্রবলেম ফেস করি আমরা কোথায়, কমার্সের স্টুডেন্টরা, সেটা হচ্ছে আমরা উদ্দীপক বুঝি না, কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ওইটাই বুঝি না। তো এটার জন্য বারবার তোমাকে উদ্দীপক পড়তে হবে, যে উদ্দীপকের যে ভাষাগুলো, এই ভাষাগুলো কতটুক চেঞ্জ হওয়ার কারণে এই সূত্রটা আর বসলো না। এটা সাধারণ চক্রবৃদ্ধির সূত্র নাকি এখানে অ্যানুইটির সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা আমি বুঝলাম না। এটা বোঝার জন্য আমার কি করতে হবে, এটা বোঝার জন্য আমাকে ফাইন্যান্সটা খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। হ্যাঁ, ফাইন্যান্সটা ভালো মতো কীভাবে আয়ত্ত করবো, আমার উদ্দীপক অ্যানালাইসিস করে। তারপরে আসি ম্যানেজমেন্ট খুবই সোজা। এখানে ঘয়ের জন্য কিছু কনসেপচুয়াল টপিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারেই। এই কনসেপচুয়াল টপিকগুলো যদি তুমি ভালো মতো ধরতে পারো তাহলে তোমার ইজিয়ার হয়ে যাবে। তারপরে মার্কেটিং বা স্ট্যাট, যাদের মার্কেটিং আছে, মার্কেটিং খুবই সোজা একটা সাবজেক্ট, এটা ম্যানেজমেন্টের মতো করে পড়বা। আর যাদের স্ট্যাট আছে, সেই স্ট্যাটটা হচ্ছে তোমার সূত্র প্লাস ফরম্যাট বেসিসে তোমার প্র্যাকটিস করতে হবে। ফরম্যাট বেসিসে প্র্যাকটিস করতে হবে। তো ফরম্যাট বেসিসে প্র্যাকটিস করলে তোমার দেখবা A+ চলে আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, তোমরা হয়তো বা বলতে পারো যে ভাইয়া আমি কিভাবে প্রায়োরিটির বেসিসে আমার পড়াশোনাটা সেট করবো। তো দেখো, এখানে আমি র্যাঙ্কিং করে দিলাম। ধরো আইসিটি জেনারেল সাবজেক্টের স্লটের মধ্যে তোমার আইসিটিতে একটু বেশি টাইম দিতে হবে, অর্থাৎ ওয়েটটা বেশি দিতে হবে, তারপরে ইংলিশে, তারপরে বাংলাতে। তারপরে গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে অ্যাকাউন্টিং 1-এ রাখবা, ফাইন্যান্স 2-এ রাখবা, তারপরে ম্যানেজমেন্ট মার্কেটিং, আর অ্যাকাউন্টিং 1, ফাইন্যান্স 2, স্ট্যাট 3-এ রাখবা। হ্যাঁ, স্ট্যাটও যেহেতু ম্যাথ রিলেটেড সাবজেক্ট, আর বাকিরা এইভাবে তুমি র্যাঙ্কিং করতে পারো। র্যাঙ্কিং করে ওই অনুযায়ী তুমি টাইম স্লট ভাগ করো, ওই অনুযায়ী তুমি দেখো যে তোমার কতটুক টিচারের কাছে পড়া আছে, কতটুক তোমার বাসায় পড়ার জন্য থাকে, কতটুকু তুমি অনলাইনে কোর্স করো, এরকম একটা সময় ভাগ করে ফেলো। 1 দিন বা 2 দিন তুমি জাস্ট এটার জন্যই নাও যে তুমি নিজের ট্র্যাক অ্যানালাইসিস করো, যে তুমি সারাদিন কিভাবে কাটাও, এটা নিজে ট্র্যাক করো। ট্র্যাক করে নোট ডাউন করো যে সারাদিন আমার এই কাজে ব্যয় হয়, আমার অ্যাকাউন্টিংয়ে এতটুকু সময় যায়, আমার ইংলিশে বেশি সময় দিচ্ছি। তো তোমার স্টাডি ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। তুমি কত সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করতে পারতেছো, কত সুন্দরভাবে প্ল্যান করতে পারতেছো, কত সুন্দরভাবে তোমার পড়াশোনাটাকে প্যাকেজিং করতে পারতেছো, এটার উপরে তোমার স্টাডি ডিপেন্ড করে। তো এই কয়েকটা টিপস যদি তুমি ভালো মতো ফলো করো, তাহলে ইনশাল্লাহ বিজনেস স্টাডিজ থেকে তোমার এইচএসসিতে A+ পাওয়া খুব ইজিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।